হাই ফ্রেন্ডস, আমরা আজকে বেরিয়ে পড়েছি। সুকান্ত চলে এসছে আজকে আমাদের গন্তব্য হচ্ছে বারাণসী। আর সুকান্তর গাড়িতেই যাব। একদম চকচক করছে নেক্সন। ট্রিপটা অল অফ আ সাডেনই প্ল্যান। এক সপ্তাহের মধ্যে আমাদের প্ল্যানিং হয়েছে। এখন এসেছি ল্যাকটোকে তুলতে। ঘড়ির কাঁটায় 10:35। মোটামুটি 576 কিলোমিটার রাস্তা, 14 ঘন্টার মতন লাগবে। এই 576 কিলোমিটারের মধ্যে আমরা পেরোবো 3টে রাজ্য, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার। আর তারপরে কাল সকালে আমরা ঢুকে যাব উত্তরপ্রদেশে। তো ল্যাকটো এসে গেছে আমাদের, ব্যাগটা ঢুকে যাচ্ছে ফাইনালি। আজকে বেশি লাগেজ নেই, নেক্সনের মতন এত বড় বুট স্পেসেও 3টে ব্যাগ, মানে ফুটবল মাঠে খেলার মতো। চলো, জার্নি শুরু হয়ে গেছে। আমরা এখন নবাবহাট পেরোচ্ছি। এই যে সুকান্ত চালাচ্ছে, জানি না কতটা দেখা যাচ্ছে। পেছনে ল্যাকটো আরামসে বসে রয়েছে, অন্ধকার হয়ে আছে, দেখা যাচ্ছে না এখন। ঠিক আছে, এটা একটা ব্যবস্থা। কালকে 26 তারিখ, তারপরের দিন শনিবার রবিবার, 3 দিন লম্বা ছুটি, একদম খুব। 12:16 আসানসোলকে আমরা বাইপাস করে বেরিয়ে যাচ্ছি। এইটা হচ্ছে বরাকর নদী, আর বরাকর নদী পেরোচ্ছি, মানে আমরা এখন ঝাড়খণ্ডে ঢুকে গেছি। আমরা এখন ধানবাদকে বাইপাস করে যাচ্ছি। তো ওই বাইপাসেই একটা ধাবা আছে, ওই ধাবাতে এসে দাঁড়িয়েছি। খুব ঠান্ডা বাইরে, 9 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন একটু সবাই মিলে অমলেট আর গরম চা। चाहे ये चाहे তো আমরা মাস্ট গরম গরম চা আর অমলেট খেয়ে আবার বেরিয়ে পড়েছি। সুন্দর যাচ্ছে রাস্তা, কয়েক জায়গায় বাজে পেলাম ঝাড়খণ্ডে, বাট ওভারঅল যদি বলি, এই যে এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা তো অসাধারণ। কি একদম ফুটে গেছে। আর 149 কিলোমিটার বাকি। এখন ঘড়িতে 6:18, মানে আমাদের বর্ধমানে 6:18-তে এত কুয়াশা আমি দেখিনি। এখন রাস্তাটাই দেখা যাচ্ছে না, এমন বাজে অবস্থা হয়ে আছে এখানে স্মগে। অ্যাকর্ডিং টু গুগল 9:10 করে আমরা ঢুকে যাব বেনারস। 3 ঘন্টা 28 মিনিটের রাস্তা এখনো বাকি আছে। সুন্দর রাস্তা, বাট এই স্মগের জন্য একটু আমাদের যানবাহন চালাতে অবশ্যই একটু অসুবিধা হয়েছে। আমরা এখন সাসারাম টোল প্লাজাতে পৌঁছেছি। হ্যাঁ, এই চশমাটা আমার রাত্রেবেলায় সিরিয়াসলি গাড়ি চালাতে প্রচণ্ড সাহায্য করেছে। এত ফগ কিছু দেখা যাচ্ছিল না, শেষমেশ এইটাতেই হলো। সূর্যটা উঠছে, ঘড়ির কাঁটায় এখন 7:02। মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, এত বাইরে ঠান্ডা। বাইরে এতটা ঠান্ডা, বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, তাই গাড়ির ভেতরে এসে বসলাম। এখনও 117 কিলোমিটার বাকি, 2 ঘন্টা 54 মিনিট লাগবে বলছে। 10:06 করে পৌঁছাবো। এখন ঘড়ির কাঁটায় হচ্ছে 9:20, আর আমরা এখন যে চন্দ্রৌলি স্টেশন, এখানে আপাতত কিছু খাওয়া দাওয়া করে নেবো। ধীরে পাচ্ছি, ব্রেকফাস্টটা করে নেবো। দেখি এখানে কি পাওয়া যায়, তারপর আবার যাত্রাটা শুরু হবে। আর চোখে পড়লো গরম গরম পুরি।
বেনারস ঢুকে গেছি। তো আমরা কি করবো, বেনারস ঢুকে হোটেলে যাবো, ফ্রেশ হবো। গঙ্গা দেখা যাচ্ছে না ভাই, এই রাস্তাটা তো এইবার তলা দিয়ে ঘুরতে হবে ভাই। ওরে বাবা, বাসটা দিয়ে তলা দিয়ে যাবো, দিয়ে বাঁ দিকে সোজা। মানে এইটা দিয়ে ঢুকতে হবে, এই রাস্তাটা ঢুকতে হবে। महेश घाट किरण गंगा किस तरफ है? हाँ हाँ, संदीप घोष नाम का बुकिंग है। हाँ अच्छा अच्छा अच्छा, 2 दिन का है ना। हाँ। এই যে আমরা কিরণগঙ্গা হোমস্টেতে এসে পৌঁছেছি। এই যে গাড়ি সামনেই পার্ক করে দিয়েছি। এইটা হচ্ছে ওয়েটিং জোন, হ্যাঁ, রিসেপশনও বলতে পারেন। অনেকগুলো রুম আছে, তলার একটা রুম নিয়েছি। আসুন রুমটা আপনাদের দেখাই একটু। সুন্দর ছোট রুম, এসি আছে, টিভি আছে, আর এই যে প্রপার বড় বাথরুম আছে। গিজার হয়তো আপনি দেখতে পাচ্ছেন না, বাট এখানে একটা সেন্ট্রালি কানেক্টেড হট ওয়াটার লাইন আছে, তো সেইটা দিয়েই গরম জল আসে। যেহেতু 11টা নাগাদ ঢুকেছি, এখন অলরেডি 11:30 বাজে। আধা ঘন্টা 1 ঘন্টা আমাকে শুটতেই হবে, 1 থেকে 1.5 ঘন্টার মতো। দিয়ে লাঞ্চ করব, দিয়ে তারপরে আমরা বেরোবো। এই এপিসোডটা এখানেই শেষ করছি। নেক্সট এপিসোডে আমরা কোথায় গেলাম, কি করলাম সব দেখাবো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।